নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বলা হয় এ ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম ঐক্যমত। মাওলানা শাহ আনোয়ার কাশ্মীরি বুখারী শরীফের শরহ ফয়জুল বারীতে বলেছেন, ওয়াত্তাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া, শুধু আমাদের প্রিয় নবী নন, সমস্ত নবীগণ সশরীরে জীবিত এ ব্যাপারে উলামায়ে কেরামদের ঐক্যমত্য রয়েছে। ওয়া নাবিয়ুনা হাইয়ুন ইউরজাকু, হাদিসের অংশ তবরানী শরীফের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা এবং রিজিক প্রাপ্ত আল্লাহর পক্ষ হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার শরীর স্পর্শ করা মাটির জন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াতুন নবী, তার একটি বাস্তব প্রমাণ হচ্ছে এই যে 12ই রবিউল আউয়াল তো তিনি ইন্তেকাল করেছেন, তার রূহ মুবারক ক্ষণিকের জন্য শরীর মুবারক থেকে পৃথক হয়েছে। কিন্তু ইমাম বাইহাকির বরাত দিয়ে আল্লামা তাকিউদ্দিন সুবকি শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রুল আনাম পুস্তকের মধ্যে উল্লেখ করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা দুফিনা ফি কবরিহি রাদ্দাল্লাহু রূহাহু ফি জাসাদিহি ওয়াস্তামারাত রূহ ফি জাসাদিহি ইলা ইয়াউমিল কিয়ামা লিয়ারুদ্দা আলা উম্মতিস সালাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়, রওজা মুবারকে দাফন করার সাথে সাথে তার রূহ মুবারক আবার তার শরীরের মধ্যে ফেরত দেওয়া হয়। এখান থেকে কিয়ামত পর্যন্ত তিনি সশরীরে জীবিত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়। তাছাড়া কোরআন শরীফে একটি আয়াত বোধহয় আছে, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা একটা চমৎকার কথা, আমি একটু যোগ করতে চাই। জি জি জি, শহীদ হলো 3 নম্বর, নবী সিদ্দিক শহীদ। আমি একটু পরে বলছি আপনাকে, টেলিফোনটা ধরি।